নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো বাজার থেকে কিনে আনা গুঁড়ো সর্ষে দিয়ে সর্ষে ইলিশ। সবাই বলে প্যাকেট সর্ষে নাকি খুব বাজে হয়, এর স্বাদটা নাকি অন্যরকম হয়। এখানে আমি সানরাইজের মাস্টার্ড সর্ষের পাউডার গুঁড়ো নিয়েছি। একটি বাটিতে আমি কিছুটা সর্ষে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। 1 চামচ নুন দিয়ে আমি সর্ষেটা ভালো করে ফেটিয়ে 5 মিনিটের জন্য আলাদা ঢেকে রেখে দেবো। এতে এর যে তেতো ভাবটা পুরোপুরি কেটে যাবে এবং মিষ্টি স্বাদটা চলে আসবে। আজ বাজারে আমি সেই পরিমাণ ইলিশ পাইনি, মিডিয়াম সাইজের একটা ইলিশ পেয়েছি। আমি এর পিসগুলোকে খুব একটা বড়ও বলবো না, খুব একটা ছোটও বলবো না, স্ট্যান্ডার্ড সাইজই আছে। ইলিশটাকে আমি আলাদা একটা বাটিতে তুলে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল ভালো করে দিয়ে এবং এর মধ্যে 1 চামচ হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য আলাদা ঢেকে রেখে দেবো। ইলিশ মাছ খুবই নরম হয়, তাই কখনো ইলিশ মাছ নুন দিয়ে ম্যারিনেট করবেন না। একটি কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল এবং কালো জিরে দিয়ে ওই ফেটিয়ে রাখা সর্ষেটা এর মধ্যে ভালো করে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 2 মিনিটের জন্য নাড়াচাড়া করার পরে আমি এর মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি। দেখুন আমার সর্ষে থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে। 5টা কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে ভেঙে এর মধ্যে দিয়ে দিলাম। যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণে ঝাল আপনারা অ্যাড করতে পারেন। সর্ষের মধ্যে আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। বেশি নুন দেবেন না, সর্ষেটা কিন্তু আগেই আমরা নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। লঙ্কা দেওয়ার পরে আমি পরিমাণ মতো জল সর্ষেটার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে 7 মিনিটের জন্য ঢেকে সর্ষেটা ফোটার জন্য ছেড়ে দেবো। আমার সর্ষে প্রায় ফুটে গেছে। এর মধ্যে ম্যারিনেট করে রাখা ইলিশগুলো আমি হালকা হাতে দিয়ে দিচ্ছি, যাতে একদমই ইলিশগুলো ঝোলে ডুবে যায় আর একটুও না ভাঙে। এটাকে প্রায় আমি 5 মিনিটের জন্য এইভাবেই রান্না করব ঢেকে। দেখুন আমার ইলিশ দিয়ে তেল ছেড়ে গেছে। আমি 3টে গোটা কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিলাম এবং নামানোর আগে অল্প একটু চিনি দিয়ে নামিয়ে নেব। এইভাবে সর্ষে রান্না করলে একদমই সর্ষেটা তেতো হবে না এবং দারুণ স্বাদ আসবে।